আসসালামাইকুম। প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2024 শ্রেণীর চতুর্থ। তো তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে প্রশ্ন এবং সমাধান দিয়ে দিয়েছি। তো ইসলাম শিক্ষা বিষয়ে তোমাদের সময় পাওয়া হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 70। তো শুরুতে হচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। 10টি দেওয়া থাকবে, 10টির জন্য 10 নাম্বার। তো এখানে দেখো ক নাম্বার আমাদেরকে যেটি বলছে যে কোনটি মহান আল্লাহর জাতি সত্তাগত নাম। এটা হচ্ছে আল্লাহ তাআলা, ঠিক আছে। আল্লাহ, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার জাতি সত্তাগত নাম। এবং অন্তরের যে দৃঢ় বিশ্বাস স্থাপন করা হয় তাকেই বলা হয়, কি বলা হয়, তাকেই হচ্ছে আকীদা বলা হয়, ঠিক আছে। এই যে 3 নাম্বারটা হবে অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো গয়ের কি বলে আমরা সালাদ শুরু করব। আল্লাহ আকবার, এই যে 3 নাম্বারটা হবে আল্লাহ আকবার। আচ্ছা, এই বড় গড়টা দেখো যে কোন হরফকে একসাথে 2বার উচ্চারণ করার জন্য আমরা কোনটি ব্যবহার করব। তাসদিদ, ঠিক আছে। তাসদিদ কিন্তু ব্যবহার করা থাকলে আমরা একই হরফ কি করব, 2বার উচ্চারণ করব, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখি এই কাদিরুন। কাদিরুন শব্দের অর্থ কি? কাদিরুন, কাদিরুন শব্দের অর্থ হচ্ছে কাদিরুন, তাই না? কাদিরুন শব্দের অর্থ আহ, এই 2 নাম্বারটা। এরপর দেখো সালাতের আরকান কয়টি? সালাতের আরকান হচ্ছে 7টি, ঠিক আছে। আরকান হচ্ছে 7টি। এরপর দেখো সূরা আল কুরাইশের আয়াত সংখ্যা হচ্ছে, সূরা আল কুরাইশ লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ বাহাদাল ওয়াহিদ আল্লাজি ফিজুল কউফ, ঠিক আছে। এখানে কয়টা আসতেছে? এখানে আমাদের আসতেছে যদি আমরা হিসাব করি যে লিলাফি কুরাইশ, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি দেখি যে লিলাফি কুরাইশ একটা হচ্ছে ইলাফিহিম রিহলাতা সীতা সাইফ, আচ্ছা 2টা। ফালে আবুদুর বাহাজাল বাইত আল্লাহ জিনা আমানাহু খৌফ আমানাহু মিন, 5টা আসতেছে, 5টা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যজমযুক্ত হরফকে কি বলে? সাকির বলে, ঠিক আছে। আচ্ছা, সানা অর্থ হচ্ছে প্রশংসা, সানা অর্থ হচ্ছে প্রশংসা। তারপর দেখো কোনটি মাদ্দের হরফ? কোনটি মাদ্দের হরফ? আমরা যদি দেখি আলিফ, আলিফ হচ্ছে মাদ্দের হরফ। আচ্ছা, এরপর দেখো আমাদেরকে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এর জন্য হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে এখানে কত? 5, ঠিক আছে। আচ্ছা দেখো ক নাম্বার, আল আসমাউল হুসনা অর্থ হলো কি? আল আসমাউল হুসনা আল্লাহর সুন্দর নামসমূহ। আল্লাহর, এখানে লাগবে আল্লাহর সুন্দর নামসমূহ, আল্লাহর সুন্দর নামসমূহ। আশা করি লিখতে পারবা অথবা গাইড থেকে দেখে নিতে পারো। 2, ইসলামে ইমানের পরই ডেশ স্থান। ইসলামের ইমানের পরেই কিসের স্থান? ইসলামে ইমানের পরে হচ্ছে কিসের স্থান হবে? গাইড থেকে দেখে নিও। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করাও ইবাদত, ঠিক আছে। ইবাদত। সালাতের ফরম মোট ডেশটি, এখানে দেখে নিবা। সালাতে পবিত্র কোরআন তেলাওয়াত করা কি ফরজ না ওয়াজিব? আচ্ছা, এটা দেখে নিও, গাড়িটি থেকে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, এরপর থাকবে তোমাদের 3 নং। তো নিচের বাক্যগুলো খাতায় লিখে সঠিক বাক্যটির জন্য শুদ্ধ এবং ভুল বাক্যটির জন্য অশুদ্ধ লেখো, ঠিক আছে। তো এখানে 5টি দেখো দেওয়া আছে। তো প্রথম নাম্বারটা দেখো, শুদ্ধ হলে শুদ্ধ লিখবো, এই যে শুদ্ধ লিখবো, আর অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবো, এই যেখানে দেওয়া আছে অশুদ্ধ হলে। আচ্ছা, নাম্বারটা দেখো, এটি 5টি দিতে পারলে 5 নাম্বার। আল্লাহ নামটি মহান আল্লাহর সিফাত বা গুণবাচক নাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি সিফাত বা গুণবাচক নাম। তো এটা হচ্ছে শুদ্ধ হবে, শুদ্ধ, ঠিক আছে। এটা হচ্ছে শুদ্ধ লিখবা। আর নাম্বারটা দেখো, মহান আল্লাহর গুণ দ্বারা উদ্যুত হয়ে আমরা ভালো কাজ ভালো কাজ করতে পারি। মহান আল্লাহর গুণ দ্বারা আমরা উদ্যুত হয়ে আমরা ভালো কাজ করতে পারি, এটাও শুদ্ধ হচ্ছে। তানবিনের উচ্চারণ নুনযুক্ত হয় না, এটাও অশুদ্ধ, এটা অশুদ্ধ দিবা। ইমানের মুফাসসারা হলো ইমানের বিষয়গুলো সংক্ষিপ্ত বিবরণ। এটা কি হবে? এটা হবে আমাদের কি, ইমানের মুফাসসারা হলো ইমানের বিষয়গুলো সংক্ষিপ্ত বিবরণ, না, এটাও অশুদ্ধ হবে। সূরা আল কুরাইশ মক্কায় অবতীর্ণ হয়, হ্যাঁ, এটা হচ্ছে শুদ্ধ, শেষেরটা শুদ্ধ হবে। তো আশা করি বুঝতে পারছো। তো তারপর দেখো 4 নং আমাদের থাকবে
যে বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ, ঠিক আছে। তো এটা দেখো আমরা কীভাবে মিল করি। 4 নম্বরটা খুব ভালো করে খেয়াল করবা। যেমন প্রথমে দেওয়া আছে ইবাদত সমাজে পারস্পরিক কী করে, এই যেটা হবো ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে ইবাদত, ঠিক আছে। ঐক্য মানে হচ্ছে সবাইকে একসাথে করে, এবং ভ্রাতৃত্ববোধ মানে হচ্ছে, ঠিক আছে, ভ্রাতৃত্ববোধ হচ্ছে তোমার ভাইয়ের মতো আর কি, বা হচ্ছে মিলেমিশে এরকম বোঝায়। তো ইবাদত সমাজে পারস্পরিক ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। আচ্ছা, তাহলে ক নাম্বারটার সাথে হবে যে এটা, কয়ের সাথে হবে এটা। খ নাম্বারটা দেখো, জাকাত সাদকা দান কুরবানি, এটা হচ্ছে সমাজে থেকে কি হয়, দারিদ্র দূর হয়। এটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে, যেটা খ নাম্বার, ঠিক আছে, এটা খ নাম্বারটা হবে। আচ্ছা, তারপর দেখো গ নাম্বার, পবিত্র কোরআন শুধু পড়তে পারলে হবে না, তো এখানে কি করতে হবে, তার সহিও হতে হবে। এটা হচ্ছে আমাদের গ নাম্বারটায়, যেটা গ নাম্বারটা অলরেডি 3 লেখা আছে দেখতে পাচ্ছ। এবং গ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, এই যে এটা প্রথমটা হবে। এই গ নাম্বারটা, বড় গ নাম্বারটা কোথায় হবে, এই যে প্রথমটার সাথে হবে, ঠিক আছে। আর যজমযুক্ত হরফকে কি বলে, সাকিন বলে, এই যে এটা হবে, শেষেরটা হবে, শেষেরটার সাথে শেষেরটা হবে। তো আশা করি পেয়ে গেছো। তো এরপর আমরা যে দেখি তোমাদের নিচের প্রশ্নগুলোর অল্প কথায় উত্তর দাও। তো এখানে তোমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত আকারে উত্তর দিতে হবে, ঠিক আছে। এখানে বড় প্রশ্ন যেহেতু না, এখানে নাম্বার হচ্ছে তোমাদের 3 করে। তো 3 5 15, মানে তুমি হচ্ছে 5টা প্রশ্ন দিতে পারলে 15 নাম্বার পাবে, যদি বানান, যদি ভুল না করো। ক নাম্বারটা দেখো, মহান আল্লাহর 3টি গুণবাচক নাম অর্থসহ লেখো, ঠিক আছে। তো 3টা নাম দিবা, যেমন একটা হচ্ছে আল্লাহ, ঠিক আছে, বা হচ্ছে আহ, আল মালিকু, আল কুদ্দুসু, ঠিক আছে। এগুলো হচ্ছে তুমি নাম লিখে দেন হচ্ছে এগুলোর অর্থ লিখতে হবে আবার, ঠিক আছে। এটা এর থেকে দেখে নিতে পারো। আর সালাতের আহকামগুলোর মধ্যে যে কোনো 3টি লেখো, সালাতের আহকাম আছে না, তো ওখান থেকে 3টা লাগবা, মাত্র 3টা লাগবা। আর গ, পবিত্র কোরআন শেখা ও শেখানো সম্পর্কে হাদিসে একটি বাণী উল্লেখ করো। তো যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, ঠিক আছে, সেই হচ্ছে উত্তম। তো এরকম একটা হাদিস আছে, ওইটা হচ্ছে বলবা এবং হচ্ছে লিখবা। আর ইবাদত কাকে বলে, ইবাদত কাকে বলে, অর্থাৎ মহান আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধান নিয়মকানুন মেনে আমরা যা পালন করি তাকে ইবাদত বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে গাড়ি থেকে আরও ভালোভাবে দেখে নিবা। ওমর নাম্বারটা দেখো, ইসলামের প্রধান ইবাদতের মধ্যে যে কোনো 3টা লেখো। তো ইসলামের প্রধান ইবাদতের মধ্যে আছে নামাজ, রোজা, হজ বা জাকাত, ঠিক আছে। তো এরকম আছে। তো নামাজ, রোজা এবং হজ দিতে পারো, 3টা লিখবা নাম। এবং কোন কোন ইবাদতের মাধ্যমে মুসলমান একে অপরের সহায়তা এগিয়ে আসে, জাকাত, ঠিক আছে, জাকাত। এবং তারপরে এখানে 6 নাম্বার ইমানের মুফাসসিলের 3টা বিষয় লেখো, এখানে লিখে নিবা। এরপর দেখো বড় প্রশ্ন দিতে হবে আমাদের 5টি, 6 নাম্বার করে। তো এখানেও তোমাদের নাম্বার হচ্ছে 6। তো এই বড় প্রশ্ন দেখতে পাচ্ছ, আল্লাহ আসমা কাকে বলে, আল্লাহর 4টি গুণবাচক নামে অর্থ সহ লেখো। এবং সালাতের আরকান বলতে কী বোঝায়, সালাতের আরকানগুলো লেখো। মাদ কাকে বলে, মাদের হরফ কয়টি, কী কী লেখো। ইমানে মুফাসসলের 7টি বিষয় অনুসারে লেখো। সূরা আল কুরাইশ পবিত্র কোরআনে কততম সূরা, এর অর্থ লেখো। ইসলামের প্রধান ইবাদতগুলো ব্যতীত কোরআন হাদিসে আদেশ রয়েছে, এর 6টি ইবাদতের নাম লেখো। এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনে ইবাদতের গুরুত্ব লেখো, বর্ণনা করো। বুঝা, এগুলো হচ্ছে গাড়ি থেকে বা হচ্ছে বই থেকে বের করে লিখে নিবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।